একদিকে টিভিতে ব্রেকিং নিউজ, অন্যদিকে রাস্তা জুড়ে আতঙ্ক। তখন কি হচ্ছিল দেশে? সেকেন্ডের মাঝে আপনার মনে হলো ঢাকা শহরের মধ্যে একটা এলোমেলো লেগে গেছে মামা। এমন পরিস্থিতির মাঝেও কেউ কেউ দাঁড়িয়ে যায় আর বাড়িয়ে দেয় ভরসার হাত। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, চোখ বুঝতে গেলে চাইছি চাই দিয়ে এরকম অবস্থা মামা, বিকট একটা আওয়াজ হয়েছে। আরও একটি ভয়ঙ্কর দুর্ঘটনার দিন। কেমন ছিল সেই দিন আর মুহূর্তগুলো? কেউ এবার যে কেউ পড়ছে না, ওই বুক পাইটটা মারা গেছে, আর যে খারাপ হয়ে পড়ছে একের মাটির নিচে গেছে গা। চোখের সামনে মানুষ মরছে, কেউ বাঁচার জন্য ছুটছে, কেউ বা নিজেকে নিয়ে ব্যস্ত। আর একজন মানুষ নিজের জীবন তুচ্ছ করে মানুষের পাশে দাঁড়ায়। ঢাকা এবং সিলেটে ঠিক কি ঘটেছিল চলুন জানা যাক এই 3 চাকার পাইলটের কাছ থেকে। কেউ দূরে লামতেছে আগুন লইয়া, শরীরে আগুন আছে লইয়া লামতেছে। সিলেটে আপনার সুরমা নদীতে একটা নৌকা পাইছিল মামা। ওই সিলেট সুরমা ব্রিজ তো চিনে নি, ব্রিটিশে যে বানাই গেছে পুরান ব্রিজ, লোয়ার ব্রিজ দিয়া, ওই ব্রিজের উপরে মামা অনেক মানুষ আপনার ব্রিজ থেকে নিচে পড়ছে লাফ দিয়া। তো অনেকজনকে আমি বাঁচাইতে চাইছি, ওই রিস্কা লইয়া আমি পড়ে গেছি উপরে, আমার রিস্কা একেবারে চেপটা করে লাইছে পানিতে। অনেক লোকে ওভারও গইয়া ব্রিজে টিকতে পারতেছে না, ওভারও গিয়ে নিচে লাফ দিয়ে পড়ছে আপনার। ওইটার মধ্যে আপনার নৌকা বাইজ দিছিল, অনেক মানুষ সাইডে দিয়ে, দুও পাশে মানুষ, ব্রিজেও মানুষ। ব্রিজে এমন মানুষ মামা, এই মাসের দিকে এই মাথা পর্যন্ত পুরো ব্লক হয়ে গেছে মানুষ। গাড়ি মানুষ একটা গাড়ি তো লইয়া লাভ দিতেছে না, যে যেমনি পারতেছে লাভ দিয়ে নিচে পড়তেছে। এই যে বাঁচার জন্য দেখতেছে ব্রিজে দাঁড়ালে বাঁচতে পারবো না, দুই দিক দিয়ে চাপ দিছে, এমন চাপ দিছে। কেউ আছে আপনার বাচ্চা কাচ্চা লইয়া ফ্যামিলি লইয়া চিপার মধ্যে পড়ে গেছে। আমি কয়েকটা ফ্যামিলি লইয়া 2-3টা মহিলার লইয়া এবার 4টা পড়ে রয়েছে, চাপ দিয়া একখানা পড়ে রয়েছে আমার রিস্কাটা লইয়া। বর্তমানে আমার রিস্কা চ্যাপটা হয়ে গেছে, কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিছু হয় না। ওই মহিলাটি আমার বাবাই ডাকবো না, ভাই ডাকবো, কোনো দিয়ে সাপে পাইতেছে দুর্ঘটনা করছে। তো আমার ইচ্ছা ছিল আমি লাভ দিয়ে দিলাম, পরে আমি আর লাভ দিই না দিয়ে ওই 2-3 জনটা লইয়া আমি সামলাই রাখছি। হেরা কইতেছে যে আমরা নতুন জীবন পাইছি আপনার জন্য। এই সময় কতজন আহত হয়েছে আর নিহত হয়েছে হিসাব ছাড়া। ব্রিজ থেকে বাঁচার জন্য লাভ দিছে, নিচে পানিতে লাভ দিছে। কেউ আছে নিচে যায়, নিচেই পড়ে রয়েছে, আর উঠতে পারে নাই। 10 মিনিট পরে দিয়ে কোনো মানুষের নাই, আর দি মামা জুতা, মোবাইল চুবাইল, টাকা পয়সা, কেটাই কি ধরবো এইসব, মানুষের জানলেই তো আপনার কত সময় পরে দিয়ে আপনার পরিষ্কার। পুলিশ আইসে এদিক থেকে পুলিশ আই, প্রশাসন আই, আপনার পুরাটা রেখে ক্লিয়ার। হ্যাঁ, পরের দিন সংবাদে শুনলাম যে সব যায় বাইটালে যায় ভাসছে, নদীর মধ্যে লাভ দিছে না, সব পানির স্রোতে যায় এইদিকে যায় ভাসছে। কল্পনাই না, এত বড় দুর্ঘটনা মামা আমি জীবনে কল্পনা করি না আমার সামনে যে দুর্ঘটনাটা করবো। আমিও এখান থেকে বাঁচিয়ে আইছি মামা মৃত্যু থেকে। এখান থেকে আপনার প্রায় 12টা-1টা দিক দিয়ে 2 বছর হয়েছে। এই মগবাজার ওয়ার্ল্ড এসে গেটে ওই দিক দিয়ে একটা বড় ট্রান্সমিটার আমরা ব্রাস্ট হয়েছিল হঠাৎ করে, শব্দ কি বিকট আওয়াজ হয়েছে, অনেক বড় আওয়াজ হয়েছে। কেউ আছে আওয়াজে আপনার স্ট্রোক হয়ে গেছে, যে বা আছে রয়েছে, এরকম একটা দুর্ঘটনা। ধোয়া হয়েছিল, পরে বাসে আগুন লাগছে, 2-3টা বাসে ঘোরাঘুরি আগুন লেগে গেছে, অনেক দুর্ঘটনা সম্মুখীন হয়ে যায়। আগুন ধরে গেছে, ধোয়া একেবারে পুরো রুয়ে লাইছে। হ্যাঁ, শব্দ শোনার পর আমি এদিকে যে আওয়াজটা হয়েছে, বিকট শব্দ রয়েছে, আমি এনেকে ভয়ঙ্কর দেখলাম বলতে যে আগুন চড়াই গেছে চারিদিক দিয়া। তারপর আপনার যে ব্রাস্ট রয়েছে তারপর আপনার এও গেছে, এলোমেলো হয়ে গেছে, যে যেন আছে এরকম চুরাচুরি করতেছে, যে এরকম একটা আর কি শরীরে কেউ অঙ্গর মধ্যে আগুন আছে এরকম অবস্থা। যে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, আগুন আপনার একটা মেডিকেল আছিল, ওই মেডিকেলের মধ্যে আগুন লাগছে, ভবনটার মধ্যে আগুন লাগছিল আপনার এক জায়গাতেই লাগছে, লাগিয়ে ছড়াইছে। রাষ্ট্রটা যে জায়গা থেকে সেই জায়গা থেকে ছড়াইয়া পরে বাসে যায় ধরছে, পুরা রনকের মধ্যে ফলকের ভিতরে আপনার সবাই ছুটাছুটি করতেছে, কিন্তু আমার এক রিস্কাওয়ালা প্রাইভেট ওরা কেউ ধরতেছে না। সবাই নিয়ে যাইতেছে, কিন্তু রিস্কাওয়ালার কেউ ধরতেছে না। আমিও রিস্কাওয়ালা, আমার রিস্কা দিকে নামিয়ে যায়, ওরা গিয়ে আমি বাঁচাইলাম, ওরা লিয়ে গেলাম জাতীয় বাহিনী। রিস্কাওয়ালা আপনার পড়ে রয়েছে, ওই ট্রান্সমিটার নিচে আসছিল, বিকট সব দিয়ে পড়ে গেছে নিচে। আগুন বলতে এই যে এই জায়গায় ধরছে আপনার, এই জায়গাটা হয়ে গেছে, কাটতে গেছে, 2টা আঙ্গুল ওর নাই। কেউ আছে ধরতেই আছে না, ওই কারো রয়েছে, ওরা কারো তামাশা দেখতেছে, আছে না বিভিন্ন জাতের লোক, বিভিন্ন পেশার লোক আছে, দেখতেছে। তাই মানুষ দেখছি অনেক মানুষ, কেউ আছে বাসের থেকে আপনার বইরা লাভ দিয়ে বইরা মেলা ভাঙ্গিয়া বইরা লাভ দিয়ে বইরা বাঁচার জন্য আপনার নিচে পড়তেছে, কেউ বইরা আপনার এবার পড়ছে দাঁত করিয়া। আমি একা রিস্কাওয়ালা, মানুষ পড়ে রয়েছে, চারিদিক দিয়ে মানুষ পড়ে রয়েছে, ডাইনে চাই বামে চাই মানুষ পড়ে রয়েছে, কারে বাঁচাবো? পরে আমি আমার রিস্কাওয়ালা বাইরে হয়ে গেছে, এমন পুরা পড়ছে মুখের মধ্যে স্পট পড়ে গেছে না আপনার। আপনার যে একটা মুরগি জীবন জবাই করলে লাভায় না, এরকম মনে হইতেছে, লাভায় মানুষ লাভায় চটপট করতেছে। 25% পুড়ে গেছে। তারপর ডাক্তারে কইতাছে ওর মা বাপ বলতে কেউ নাই। আমি বললে না, হয়তো গরিব মানুষ, মা বাপ ওর কেউ নাই। হ্যাঁ, ওরে আপনারা দিকে সরকারি ভাবে চিকিৎসা করে নিবেন। এই বলছি, হ্যাঁ কইতে আছে ভাই যান, পরে আহেন। পরে আবার গেছি, পরের দিন গেছি, গিয়ে ওরা দেখলাম মোটামুটি সুস্থ হয়েছে। 25% থেকে আপনার 15% কমে আইছে। হ্যাঁ কইতাছে এখন রাস্তাঘাটে দেখা হয়, হ্যাঁ দেখা হইলে হয় আমার খুব বড় ভাই হিসাবে আমার পরিচিত জানে।